হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে মনের দিক থেকে ভালো নেই, শরীরের দিক থেকে ভালো আছি। মানে শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভীষণ খারাপ। তবে সেই সকল কথা এখন আর বলবো না, পরেই বলবো। আর আজকে দেখো কত সন্ধ্যে ফুল পড়ছে, প্রায় আজ জামবাটির মতন আমি কুড়িয়েছি, আর এগুলো তো ড্রেনে পড়ছে। যাই হোক, কাঠবেড়ালিতে ফেলছে কত। এই পাশের বাড়ি কাকিমাও এক জামবাটি কুড়িয়েছে, প্রচণ্ড সন্ধ্যে ফুল ধরেছে। দেখো টুকটুক করে পড়তেই রয়েছে। তো আমি এখানে দেখো এই যে ভাত চাপিয়েছি, আর গ্যাসের মধ্যে রান্না করব, আর উনানে যাব না। আজকে একদম ভালো লাগছে না শরীর। তো এই যে ভাত ফুট হয়ে এসছে। দুষ্টু মিষ্টু কী করছো তোমরা? কি যে চাই সারা দিনটা? গোলা ধরে যায় না তোদের? হারে, তোদের গোলা ধরে না? দুষ্টু মিষ্টু, ওই দুষ্টু মিষ্টু, ওই দুষ্টু মিষ্টু, দেখো কিরকম তাকাচ্ছে, দেখছো? দুষ্টু, এই এই দুষ্টু, এই 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 বদমাইশা দাদা। তো ঘর ফিরে ভালোভাবে ঝেঁটিয়ে রেখেছি। আদিকে নিয়ে মিনা গেল একবার। এই যে দেখো আমি কতগুলো কুড়িয়েছি। আমাদের তো খাই না, ওই জন্য করি না। আমাদের বাপের বাড়ি বাবা নিয়ে যাবে। এই যে মাছের ঝোল করব, এইগুলো আর কয়েক পিস রেখে দিয়েছি, কালকে রান্না করব। আর করব ফুলকপি দিয়ে আলু ভাজা। ফুলকপি আলু ভাজা কাটা রয়েছে, এরপর চাপাবো। তো চলো রান্না বান্না করি। জ্বালাবো না, কিন্তু এত জ্বালাচ্ছে ধারণার বাইরে। বোতলটা ওরা আমি ধুয়ে ভালো করে জল ভরবো বলে ঠিক করলাম, আর এখানে দেখো বোতলে ঢাকা মাকা নিয়ে চলে এসেছে, সব খুলে দিয়েছে। দেখতে পাচ্ছ? আদি, এইদিকে তো, এইদিকে তাকাও, তাকাও এইদিকে। আমি রেগে যাচ্ছি, এইদিকে আমি রেগে যাচ্ছি কিন্তু। ঠিক আছে, আমি ডাকছি শিয়ালটাকে। একটুকুনো গ্রাহ্য করে না, কানটা টেনে ছিঁড়ে দেবো। দেখো আমি এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখানে আলু ভাজা চাপিয়েছি, আলু ফুলকপি ভাজা। আর এই যে এখানে আছে মাছের ঝোল। আর কিছু করবো না, যেহেতু আমার শরীরটা একদম ভালো নেই। দেখো কতগুলো সুন্দর ফুল কুড়ালাম। তারপর রান্নাবান্না করার পর আমরা শুয়ে পড়েছিলাম, আর সেই সময় খবর এলো যে সাপ খেলা এসছে। তো যাই হোক, সিংহাম ডাকতে এসেছিলো, তখন আমি আবার চলে এসেছিলাম। আদি তখন ঘুমাচ্ছিল, আর এখানে এসেই সাপ খেলা দেখছিলাম। সাপ খেলা দেখতে ভীষণ ভালো লাগে। সাপ খেলা বলো, বাঁদর খেলা বলো, এগুলো দেখতে একটা দারুণ লাগে। তো সেই জন্য ওখানে দেখছিলাম, আর সাপগুলো এতটাই বিষাক্ত বিষাক্ত সাপ ছিল, কি বলবো, কীরকম ফনা তুলেছে শুধু দেখো একবার। আর একটা সাপ, সেটা একদমই অন্যতম ছিল, তবে সেটা ভিডিও করা হয়নি। সেটা নাকি বলছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে যেই সাপ ছিল সেই সাপ। তবে জানি না, আমরা তো আর চোখে দেখিনি, যেটা যেরকম বলছে সেটাই সেরকম শুনছি। তবে সাপের গর্জনগুলো শুধু দেখো, আর কি ভয়ঙ্কর লাগছে দেখতে। আমরা তো অনেকটা দূরেই ছিলাম, ক্যামেরাটা কিন্তু একটু কাছ থেকে করা হয়েছিল। তো ভীষণ ভয় লাগছিল, এমন ছোবল মারছিল। তো কিছুক্ষণের জন্য দেখিয়েছিল, 3-4 মিনিট হবে। তো 3-4 মিনিট দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু আদি ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, তো তো এই ভিডিওটি হচ্ছে গত 7 দিন আগেকার। তবে মন মেজাজ ভালো নেই, শরীরটাও বেশ ভালো নেই, সেই কারণে এখন ভিডিও করা হচ্ছে না, আর মানে দেওয়া হচ্ছে না। আর বেশিরভাগ এডিটের অভাবে আমি ভিডিওগুলো একদমই করতে পারছি না। যদিও একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি, তবে সেই সকল আর শেয়ার করা হচ্ছে না। তো কি আর করা যাবে, এগুলো করা ছিল তাই এখন শেয়ার করছি তোমাদের সাথে। আর এটা অনেক দিন আগেকার ভিডিও। আর এখানে আদি আমাকে এত ডিস্টার্ব করছে, কিছু আর বলার নেই, একটুখানি তোমরা কষ্ট করে ভিডিওটা দেখো। তো এখানে সাপ খেলা দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো। আদি ওইদিকে বাড়িতে একাই ঘুমাচ্ছিল, তো সে কারণে আমি বাড়ি চলে গেছিলাম। আর সাপের গর্জনটা শুধু দেখো, তো ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলো ছিল। তেঁতুলে খুঁড়ি, সিয়ে, মানে অনেক রকম নাম বলছিল, তবে নামগুলো অত জানি না। আর এই সাপটা দেখো কেমন মুখটা বাড়িয়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও।